আপনি হয়তো iOS 26 ব্যবহার করছেন, সেটা ডেভেলপার বেটাই হোক বা পাবলিক বেটাই হোক, এবং ব্যবহার করার ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন। বিশেষ করে যেহেতু বেটা আপডেটস, এটা অনেকেরই ব্যাটারি ড্রেন হয়, ব্যাটারি ব্যাকআপ আগের মতো ভালো পাওয়া যাচ্ছে না, বিভিন্ন ধরনের অ্যাপ ক্র্যাশ করছে, সেই সাথে ল্যাগ করছে। তো এরকম পর্যায়ে আপনি যদি চান যে আগের যে ভার্সন ছিল iOS 18.5 অথবা iOS 18.6-এ ব্যাক করবেন, তাহলে কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই শেয়ার করব। এজন্য অবশ্যই আপনার একটি কম্পিউটারের প্রয়োজন হবে, এবং অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস থেকে আপনার অ্যাপল আইডি অপশনে গিয়ে আইক্লাউড থেকে আপনাকে আইক্লাউড ব্যাকআপ অপশন থেকে এই যে ব্যাকআপ নাওতে ক্লিক করে দিতে হবে। এতে করে কি হবে, আপনার ফোনের যে আইক্লাউডে 5 জিবি পরিমাণ ফ্রি স্টোরেজ থাকে, সেখানে আপনার যে কন্টাক্ট লিস্ট রয়েছে, নোটস রয়েছে, রিমাইন্ডার, তারপর হচ্ছে গিয়ে ছবি, ভিডিও, এই টাইপের যে ডেটাগুলো রয়েছে এগুলো ব্যাকআপ থেকে যাবে। এরপর আপনি এই ব্যাকআপ কমপ্লিট হওয়ার পর আপনাকে চলে যেতে হবে কম্পিউটারে। সেখানে আপনার একটি অ্যাপের প্রয়োজন হবে, যার নাম হচ্ছে আইটিউনস। গুগলে আইটিউনস লিখে সার্চ করলে আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। এটা অ্যাপেলের একটি অ্যাপ। তো এই অ্যাপটির আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো কম্পিউটারে আসার পর সেই অ্যাপটি ওপেন করবেন। এরপর আপনার ডিভাইসটি কম্পিউটারের সাথে ডেটা কেবলের সাহায্যে কানেক্ট করবেন। কানেক্ট করার পর উপরের দিকে দেখেন একটি মোবাইল আইকন শো হচ্ছে, জাস্ট এই আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখানে স্ক্রিনে চলে আসবে ওয়েলকাম টু ইউর নিউ আইফোন, এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। এরপর সিং উইথ আইটিউনস, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। এরকমটা আসবে, এবং এখানে দেখেন নিচের দিকে দিস কম্পিউটার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে এই যে এই পাশে দেখেন ডান পাশে ব্যাকআপ নাও যে অপশনটি রয়েছে, মানে দিস কম্পিউটার ক্লিক করার পর ব্যাকআপ নাও যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তাহলে আপনার ফোনের সমস্ত ডেটা আপনার কম্পিউটারে ব্যাকআপ হবে, সেটা যত জিবি হোক। তো এখানে ব্যাকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার আর কোনো কাজ নেই আপাতত। আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে, সেখানে সেটিংসে গিয়ে আপনার অ্যাপেল আইডি অপশনে গিয়ে ফাইন্ড মাই আইফোনে যেতে হবে বা ফাইন্ড মাই অপশনে যেতে হবে। এখান থেকে ফাইন্ড মাই আইফোন যে অপশনটি রয়েছে এই টগলটি অফ করে দিতে হবে। এখানে অফ করার জন্য অবশ্যই আপনার অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা বিষয় জানা থাকার প্রয়োজন, কারণ অ্যাপেল আইডি পাসওয়ার্ড জানা না থাকলে কিন্তু আপনি ফাইন্ড মাই আইফোন অফ করতে পারবেন না। তো দেখেন অলরেডি এখানে আমার ডিভাইসে আমি ফাইন্ড মাই আইফোন অফ করে নিয়েছি। আপনার ক্ষেত্রেও কিন্তু আপনি এটা অফ করে নেবেন। এরপর আপনাকে চলে যেতে হবে আবার কম্পিউটারে, এবং এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর গুগলে সার্চ করবেন আইপিএসডব্লিউ। আইপিএসডব্লিউ লিখে সার্চ করলে এখানে IPSW.me নামে একটি ওয়েবসাইট পাবেন, এবং এই ওয়েবসাইটটি আপনাকে এখান থেকে ওপেন করতে হবে। IPSW লিখে সার্চ করলেই আপনি এটা পেয়ে যাবেন। তো যেহেতু রেজাল্ট এখানে আসছে, অথবা IPSW.me লিখে সার্চ করলে সরাসরি এই ওয়েবসাইটটি ওপেন হবে। তো এখানে IPSW ওপেন হয়েছে, আমরা এটা ওপেন করে দিলাম এই ওয়েবসাইটটি। এখান থেকে আমাদের আইফোনের ফার্মওয়্যার ডাউনলোড করতে হবে। তো এখানে আপনি নিচের দিকে একটু আসলে এখানে আইফোন, আইপ্যাড, ম্যাক, ভিশন প্রো সহ অ্যাপেলের যে সকল গ্যাজেট রয়েছে সেগুলোর লিস্ট পাবেন। যেহেতু আমরা আইফোন রেজিস্টার করব, তাই আমরা আইফোনে ক্লিক করে দিব। আইফোনে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হবে। এখানে অ্যাড চলে আসছে। অ্যাড চলে আসলে এখানে ডান পাশে দেখেন এখানে ক্রস অপশন রয়েছে, এই ক্রস অপশনে ক্লিক করতে হবে। তো এখানে লেখা আসছে চুজ এ আইফোন, মানে আপনি কোন আইফোনটি ব্যবহার করছেন বা কোন আইফোনটি এখন ডাউনগ্রেড করতে চাচ্ছেন তার লিস্ট এখানে রয়েছে। অ্যাপলের এ যাবৎকাল যত আইফোন রিলিজ করা হয়েছে সব লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমি যেহেতু আইফোন 15 প্রো ব্যবহার করছি, তাই আমি এখান থেকে আমার সেই ডিভাইসটি সিলেক্ট করে দিব। আপনার ক্ষেত্রে আপনি যে ডিভাইসটি ব্যবহার করছেন সেটা সিলেক্ট করবেন। এরপর পরবর্তী পেজ আসবে। এখানে গ্রিন কালারের যে iOS ভার্সন পাবেন, রেড কালার না, গ্রিন কালার। যেমন এখানে iOS 18.5 এই মুহূর্তে গ্রিন কালার রয়েছে, আপনি সেই ভার্সনের উপরে ক্লিক করে দিবেন। যখন যেটা গ্রিন কালার থাকবে ওইটাতেই আপনি যেতে পারবেন। তো এরপর পরবর্তী পেজ আসবে। পেজে আসার পর নিচের দিকে গেলে আপনি এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন, সেই সাথে ফাইল সাইজ দেখতে পাবেন যে এই ফাইলের সাইজটি কত। ডাউনলোডে ক্লিক করে দিলে সেটা ডাউনলোড হতে থাকবে। তো অলরেডি যেটা ডাউনলোড হচ্ছে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ডাউনলোড অপশনে ওপেন করলে দেখা যাচ্ছে যে এটা ডাউনলোড হবে, এবং ডাউনলোড হওয়ার জন্য প্রায় 1 ঘন্টা সময় লাগবে। যেহেতু 9 জিবি প্লাস 10 জিবির কাছাকাছি, এটা আপনার নেট স্পিডের ওপর ডিপেন্ড করবে, এবং আপনার স্পিড ভালো থাকলে সময়টা আরো কম লাগবে। তো কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা আবারও আইটিউনস অ্যাপে চলে যাব। এরপর আমাদের ডিভাইসটি
ডেটা কেবলের সাথে কানেক্ট করার পর এখানে বাম পাশে মোবাইল আইকন শো হলে সেটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসবে এই স্ক্রিনটা, এবং আপনার এখানে মাউসেরটাকে এই যে রিস্টোর আইফোন যে অপশনটা রয়েছে সেখানে নিয়ে আসবেন। সেখানে নিয়ে আসার পর এখানে রেখে শিফট কি এবং মাউসের বাম কি মানে বাম পাশের কি একসাথে প্রেস করে ধরবেন, মানে একসাথে প্রেস করে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনার হার্ডওয়্যার শো হবে, এবং এখান থেকে আপনার যেই এই হার্ড ডিস্কে আপনার যে আইটিউনস থেকে সরি আইপিএসডব্লিউ থেকে যে ফাইলটি ডাউনলোড করলেন ফার্মওয়্যারটি, সেটা আপনি এখান থেকে দেখিয়ে দিবেন। তো আমারটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি এখান থেকে মার্ক করে দেওয়ার পর নিচের দিকে যে ওপেন অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ফাইলটা আপনার সেই অ্যাপে আসবে, এবং এরপর এখানে দেখেন একটি পপ আপ চলে আসছে যে রিস্টোর, যে আপনি এটা রিস্টোর করতে চাচ্ছেন কিনা। তো এখানে রিস্টোরে ক্লিক করে দিলে অবশ্যই আপনার ফোনের সমস্ত কিছু মানে ডেটা ইরেজ হয়ে যাবে এবং আপনার ফোনটি iOS 18.5 ব্যাক করবে, এই লেখাটা আসছে। রিস্টোরে ক্লিক করে দেওয়ার পর এখানে রিস্টোর প্রসেসিং শুরু হয়ে যাবে, এবং এই ক্ষেত্রে মোটামুটি সময় লাগতে পারে 15-20-30 মিনিট। এটা অনেক সময় এক এক ডিভাইসে এক এক ধরনের ইন্টারনেট স্পিডের উপর অনেক সময় হয়ে থাকে। তো অলরেডি দেখেন আমার এই ডিভাইসটি রিস্টোর কমপ্লিট হয়ে গেল। যেহেতু সময় লাগছে আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, এবং খুব শীঘ্রই আমার ফোনটি রিস্টোর হয়ে গিয়েছে। এরপর আপনাকে যা করতে হবে আপনার ফোনের সি ড্রাইভে যেতে হবে, এরপর এখান থেকে আপনাকে আপনার যে ইউজার অপশনে যেতে হবে, আপনার নামে যে নামে কম্পিউটারের সে নামে যেতে হবে, এরপর অ্যাপেল অপশন পাবেন, এখানে অ্যাপেলের একটি ফোল্ডার পাবেন সেটাতে যেতে হবে। এরপর এখানে এরকম মোবাইল সিং নামে একটা ফোল্ডার পাবেন সেটাতে যেতে হবে, ব্যাকআপ নামে ফোল্ডার সেটাতে যেতে হবে। এরপর এখান থেকে লাস্ট যে ব্যাকআপটা আপনি করেছিলেন আজকে বা যখন আপনি করে থাকেন সে ডেটটা শো হবে। তো অলরেডি দেখেন আমার এখানে দুইটা, যেহেতু আমি আগে একটা করছিলাম এবং আজকে একটা করছি, আজকের তারিখে যেটা সেই ফোল্ডারটি আমি এখান থেকে ওপেন করে দেব। এটা হচ্ছে যে আমরা তো iOS 18.5 এ যাব, বাট আমরা যে ব্যাকআপটা করেছি সেটা হচ্ছে iOS 26, এটাকে একটু এডিট করতে হবে। তো আমরা আজকের ডেটে যেটা করব সেটা ওপেন করব। আপনি চাইলে আগেরটাও করতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনি যে এটা রেজিস্টার করতে চান সেটাই করতে পারবেন। তো এখানে অনেকগুলো ফোল্ডার হবে, আমাদের এখানে একটু নিচের দিকে যেতে হবে। এখানে একটু নিচের দিকে গেলে ইনফো ইনফো নামে একটি ফোল্ডার বা অপশন রয়েছে, সেটা আপনাকে এখান থেকে দেখে নিতে হবে। একটু নিচের দিকে আসলে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে যে ইনফো, এই ইনফো ফোল্ডারটি বা ইনফো পেজটি ওপেন করতে হবে। ওপেন উইথ এখান থেকে নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। আপনার পিসিতে অবশ্যই নোটপ্যাড অপশন রয়েছে, এখান থেকে আপনি নোটপ্যাড যে অপশনটা রয়েছে সেটা দিয়ে ওপেন করবেন। তো আমি এখানে আমার নোটপ্যাড অপশন যেহেতু আগে ব্যবহার করছিলাম, মাঝখানে ব্যবহার করিনি, তো আমি এখান থেকে নোটপ্যাডটাকে আমি আমাকে ব্যাক করব, এখান থেকে নোটপ্যাডটাকে সিলেক্ট করে ওকে করে দিব যাতে করে এটা নোটপ্যাডে ওপেন হয়। তো আমি এটা নোটপ্যাডে ক্লিক করে দিলাম, এখন এটা নোটপ্যাডে ওপেন হবে, এবং ওপেন হওয়ার পর এখানে আপনাকে কিছু এডিট করতে হবে। সিম্পলি জাস্ট এটা একটু বড় করে দিচ্ছি। এরপর এখান থেকে আপনাকে আপনার কম্পিউটারের বা ল্যাপটপের শিফট প্লাস হচ্ছে এফ কি প্রেস করতে হবে, শিফট প্লাস এফ কি। এরপর এরকম একটি অপশন চলে আসবে, এখানে আপনি লিখবেন প্রোডাক্ট 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 লিখে এখানে ওই যে ফাইন টেক্সে ক্লিক করবেন। একবার বা দুইবার ক্লিক করার পর আপনি রেজাল্ট পেয়ে যাবেন, যেখানে iOS 26 লেখাটা দেখতে পাবেন। তো দেখেন আমার এখানে যে প্রোডাক্ট অপশনের নিচে যে প্রোডাক্ট ভার্সন কি এই লেখাটা চলে আসছে, এবং নিচের দিকে দেখেন iOS 26 দশমিক মানে iOS 26.0 এই অপশনটা রয়েছে। হ্যাঁ, তো এই অপশনটাকে এডিট করতে হবে। এখানে যে iOS 26 এখানে মাউসটা নিয়ে আসে এই 0 তারপর 0.26 এটাকে ডিলিট করতে হবে। তো এখান থেকে iOS 26 এটা ডিলিট করে দিয়ে এখানে লিখতে হবে iOS 20.5 সরি 18.5, মানে আপনি যে ভার্সনে যাচ্ছেন সেটা যদি iOS 18.5 হয় 18.5 লিখবেন, যদি আপনি iOS 18.6 এ যাচ্ছেন তাহলে iOS 18.6 এখানে লিখবেন। মানে আপনি যে ভার্সনে ব্যাক করছেন, যে ভার্সনটি আপনি ডাউনলোড করছেন আইপিএসডব্লিউ ফার্মওয়্যার সেটা আপনি লিখবেন। এরপর এখানে ক্রসে ক্লিক করার পর এটা আপনি সেভ করে এখান থেকে সেভ করে বের হয়ে আসবেন, এটা সেভ হয়ে যাবে অটোমেটিকলি। তো এখানে আর কোনো কাজ নেই, আমাদের এডিট কমপ্লিট হয়ে গেল, আমরা চাইলে এখন এটা রিস্টোর করতে পারবো। অলরেডি যেহেতু আমার এই ডিভাইসটি এখানে রিসেট হয়ে গিয়েছে, মানে নতুন iOS 18.5 এ চলে গিয়েছে, এটা নতুন করে ওপেন করতে হবে। ওপেন করার জন্য অ্যাট ফার্স্ট এখানে তো অবশ্যই আমাদের ভাষা এখান থেকে সিলেক্ট করতে হবে, এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো ভাষা ইংলিশ এবং কান্ট্রি বাংলাদেশ আমি এখান থেকে সিলেক্ট করলাম। এরপর লোডিং হয়ে পরবর্তী পেজ অ্যাপারেন্সে আপনি কন্টিনিউ ক্লিক করে দেন এবং সেট আপ উইদাউট, এরপর এখান থেকে আমি এগুলো পরে করবো তাই এখান থেকে এগুলো স্টেপ ইগনোর করছি।
অবশ্যই আপনার ফোনের যদি ডেটা থাকে তাহলে তো থাকলোই, আর যদি ওয়াইফাই থাকে সেটা অবশ্যই আপনি কানেক্ট করে নেবেন এবং কানেক্ট কমপ্লিট হওয়ার পর ডেটা অ্যান্ড প্রাইভেসিতে কন্টিনিউ ক্লিক করে দিবেন। অ্যাগ রেঞ্জ এখান থেকে আপনার ভয়েসটা সিলেক্ট করে দিবেন, ফেস আইডি এটা আমি পরে করব, পাসওয়ার্ডও এটা পরে করে দিব, এখন এটা প্রয়োজন নেই, এটা পরে সেট করতে পারবো। এরপর দেখেন এই অপশনটা আসছে ট্রান্সফার ইউর অ্যাপস অ্যান্ড ডাটা। যেহেতু আমরা কম্পিউটারে ব্যাকআপ করেছি তাই আমরা ব্যাকআপ ফাইলটা এখানে রিস্টোর করব। তো রেজিস্টার করার জন্য আমাদের যে প্রসেস রয়েছে সেটা আমরা করব, বাট এখান থেকে আপনি আইক্লাউডের মাধ্যমেও করতে পারবেন, অন্য আইফোন থেকে করতে পারবেন যদি আপনার থাকে। তো আমরা পিসিতে যেহেতু ব্যাকআপ করেছি তাই এখানে ফ্রম ম্যাক অর পিসি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এরপর এখানে দেখা যাচ্ছে লেখা আসছে কানেক্ট টু ম্যাক অর পিসি দ্যাট হ্যাজ বিন অ্যাপল ডিভাইসেস। তো আমরা এখান থেকে আমাদের ডেটা কেবলটি এখানে কানেক্ট করে দিব যাতে করে আমরা কম্পিউটারের সাহায্যে ব্যাকআপটা রিস্টোর করতে পারি। এবং এখানে কিন্তু কানেক্ট হলে কিন্তু লেখা চলে আসবে যেটা কানেক্ট হয়েছে। এই দেখেন কানেক্টেড টু কম্পিউটার, এটা কানেক্ট হয়েছে অলরেডি। তো এখন কানেক্ট হওয়ার পর আমাদের এখানে আর কোনো কাজ নিয়ে আমরা চলে যাব আবারও কম্পিউটারে এবং আবার আইটিউনস অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর যখন এটা অটোমেটিক কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পরে কিন্তু দেখেন এখানে রিস্টোর অপশন চলে আসছে। এই যে রিস্টোর অপশন, এই যে রিস্টোর ফ্রম দ্য ব্যাকআপ, আপনি লাস্ট ব্যাকআপ যেটা করছেন সেটা শো হবে এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর রিস্টোর হওয়া শুরু হয়ে যাবে এবং এই রিস্টোর প্রসেস আপনার সময়ের উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ব্যাকআপ করেছিলেন, কয় জিবি ছিল সেই ফাইলটা, এবং আপনার ফোনে এরকম স্ক্রিন চলে আসবে রিস্টোর ইন প্রোগ্রেস, এরকমটা লেখাটা চলে আসবে। তো এভাবে রিস্টোর হতে থাকবে এবং রিস্টোর যখন কমপ্লিট হয়ে যাবে আপনার ফোনটি অটোমেটিকলি আবার আপনি দেখতে পাবেন কমপ্লিট হয়ে এরকমটা হয়ে গিয়েছে। রিস্টোর কমপ্লিট লেখা চলে আসছে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। এখান থেকে যদি আপনার ফোনটি ওপেন করতে হয় এই মুহূর্তে, এরপর ফেস আইডি আবারও আমি এটা পরে করব, পাসওয়ার্ড সেটাও আমি পরে করব, এখন সেট করতে চাচ্ছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি যে রেজিস্টার হয়েছে কিনা সেই সাথে ডাউনগ্রেড হয়েছে কিনা। টার্মস অ্যান্ড কন্ডিশন এটা এগ্রি করে দিতে হবে। লোকেশন সার্ভিস চাইলে এই মুহূর্তে অন করা যায় বা পরে করা যায়। এরপর এইভাবে যে নর্মালি আমরা যেভাবে ফোন ওপেন করি, হ্যাঁ এইভাবে করার পর ওয়েলকাম টু আইফোন চলে আসছে। দেখেন আমার এই ফোনটি ওপেন হয়ে গিয়েছে এবং যে অ্যাপগুলো ছিল সেই অ্যাপগুলো কিন্তু এখানে চলে আসছে। সেই সাথে এখানে যেহেতু একটা ওয়ালপেপার ছিল, বাট ওই ওয়ালপেপারটা এই মুহূর্তে নাই, ওটা ছিল iOS 26 এর ওয়ালপেপার, iOS 18 নাই বিধায় এখানে ব্ল্যাক স্ক্রিন আসছে। এরপর দেখেন আমার এই ছবি ভিডিও যেগুলো ছিল আমার ফটোস অ্যালবামে সবগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখানে কোনো কিছু কিন্তু ডিলিট হয় নাই। আমি আগে যেরকমটা ছিল ফোন iOS 26-এ, iOS 18.5-এ আসার পর সেম ভাবে সবকিছু ঠিকঠাক রয়েছে। ভার্সনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে সেটিংস, জেনারেল, অ্যাবাউট অপশনে আসতে দেখেন এখানে 18.5 দেখতে পাচ্ছেন। আর কয়েকদিনের ভিতরে iOS 18.6 হবে, তখন চাইলে আপনি 18.6-এ যেতে পারবেন। তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি iOS 26 থেকে iOS 18.5 বা 18.6-এ যেতে পারবেন একবারে ফ্রিতে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।